আজ যদি কোরআন থেকে শুনে, আমার রাসূলের হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের নসিহতগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখিরাতকে, খুব ভালো হতো। কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা। নয়তো বান্দা লাতারাবুন্নাল জাহিম, একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, চোখে দেখবা। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে। কিন্তু আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে? চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ, অন্যায় অনিয়ম, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, হারাম রোজগার, বাটপারি, সিটারি, এই অসভ্যতা, নোংরামি, যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের নর্তকী দেখা। আহা বন্ধু, বন্ধুর আড্ডা দিতে দিতে 14,000 15,000 টাকার একটা মাত্র মোবাইল টিপতে টিপতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না। একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাপ। একটা সিএনজি ড্রাইভার, তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া 500-700 টাকা সর্বোচ্চ কামাই করলা। এই 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা, 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা। আহা মুসলমান, বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিল, বড় কম পয়সায় নিজের বেচা দিল। মুসলমান, এত কম দামে বেচা দেওয়ার কথা না। একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে? 30,000 টাকা। কথা বলে না কেন? একজন চা দোকানদার একদিনে কি 30,000 টাকা কামাই করে? কত? 500-700 টাকা। তো 500-700 টাকার কারণে নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ল না। বলে ইনসাফ? এটা ইনসাফ হইল? আহ, কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোমারে সরিয়ে দিল, ধোঁকা দিল? মা গাররাক, কে তোমাকে, কি তোমাকে ধোঁকায় ফেলে দিল? বলো বান্দা। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন আখিরাত। আমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে বানিয়েছেনই আখিরাতের জন্য। দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে, পুরা দুনিয়া মিলবে না। আপনারা বলেন যার 3 ফুট বিদেশ, তার অভাব মিটছে তো? কথা বলেন না কেন? তার আর আপাতত কোনো অভাব নাই তো? ওনার আর কোনো চাহিদা নাই তো? তাহলে মিটলো কই? মিটলো কই? যার 10টা গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক, তার আর কোনো অভাব নাই তো? আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি, যেগুলো আমার মুসল্লি। আমি তো ঢাকা জুমা পড়াই। কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি। আমগো কাছে তো দোয়া চায়, বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়ার লেগে কত কান্দি। হ্যাঁ, স্বার্থপর এই দুনিয়া আল্লাহর নাফরমানি করে। প্রিয় বন্ধু, বাপ, যুবক তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না। কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না, উপভোগের পণ্য মনে করে, উপভোগের পণ্য, রাস্তার সামগ্রী মনে করে। এজন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আর থো সুদের টিয়া, দূর বাদ দে বেটা, বাটপারের হদ্দার, সিটারের বাপ। লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফা। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই? বলে এর চাইতে বড় অপমান কি হইতে পারে?
তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মুমিন। তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠিয়েছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর নাফরমান হিসাবে, চরিত্রহীন লম্পট হিসাবে। এই জন্য প্রিয় যুবক, তোমাদেরকে বলি, বাবা, তোমরা যারা নারী ছবি, অশ্লীলতা নিয়ে, এই মোবাইলের নর্তকী নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও, রাত কাটাও, প্রিয় ভাই, মনে রেখো এই বন্ধুর কথা, তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না, তোমার কেউ দাম দিবে না।